WooCommerce শর্টকাট। শর্টকাটটা ওয়ার্ডপ্রেসের স্পেশাল একটা ফিচার যেটার মাধ্যমে আপনি খুব সহজে অনেক বড় একটা কোড একটা পেজের ভিতরে অ্যাড করতে পারেন ছোট্ট একটা কোডের মাধ্যমে। ওকে, তো WooCommerce শর্টকাট দেখার জন্য আপনি যেটা করবেন গুগলে সার্চ করবেন WooCommerce শর্টকাট। তো সার্চ করলে আপনাকে এরকম একটা লিংক দেখাবে যেটা কিনা হচ্ছে docs.woocommerce.com। ওকে, তো এটাতে ক্লিক করলে আপনি এই পেজটাতে চলে আসবেন। দেখা যাচ্ছে আমি এটাকে আপনাদের একটা দুটা দেখাইতে পারতাম, বাট আমি চাচ্ছি যে আপনারা সার্চ করে যেন পরবর্তীতে এটা কোনো প্রবলেম না হয়, আপনারা যেন ইজিলি খুঁজে পান, আপনারা এই কারণে সার্চ করে দেখাচ্ছি। তো আপনি সার্চ করে এই পেজে আসবেন শর্টকাট। এখানে দেখবেন খুব সুন্দরভাবে বিভিন্ন শর্টকাট দেয়া আছে। শর্টকাটের যে স্পেশালিটি, শর্টকাটটা থাকবে হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে, থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে এবং শেষ হবে, এটার ভিতরে কোডটা থাকবে। ওকে, শর্টকাটের মাধ্যমে আপনি WooCommerce বিভিন্ন পেজ আপনি কাজ করাতে পারবেন। যেমন ধরেন আপনি এখানে স্যাম্পল পেজটা দেখতে পাচ্ছেন। এখন এই স্যাম্পল পেজটার মধ্যে আপনি কোনো একটা কাজ করবেন। কি করবেন? যেমন আপনি স্যাম্পল পেজের ভিতরে এডিটে গেলেন। ওকে, আপনি চাচ্ছেন যে স্যাম্পল পেজের ভিতরে আপনার কার্ট অপশনটা থাকবে, অর্থাৎ যদি কেউ প্রোডাক্ট অ্যাড করে কার্টের মধ্যে তাহলে এখানে দেখাবে। সেক্ষেত্রে আপনি এই কার্ট যে শর্টকাটটা আছে এটা ইউজ করতে পারেন। জাস্ট শর্টকাটটা দিয়ে দিলেন। ওকে, জাস্ট শর্টকাটটা এখানে পেস্ট করে দিলাম। এখন আপডেট করে দিই। আর কিছু নেই, জাস্ট ওই শর্টকাটটা। তো আমরা ভিউ পেজে গেলাম। এখানে দেখাচ্ছে যে আমাদের কার্টের মধ্যে একটা আইটেম আছে যেটা কিনা আমরা এখান থেকে এই কার্টের মধ্যে যে যেটা পেতাম। ওকে, তো এরকম ভাবে আপনি চাইলে চেক আউট অপশন, চেক আউট পেজ, তারপর হচ্ছে মাই অ্যাকাউন্ট, তারপর অর্ডার ট্র্যাকিং, এই প্রত্যেকটা অপশন আপনি চাইলে বিভিন্ন পেজ তৈরি করে করে ওই পেজের ভিতরে শো করতে পারেন। ওকে, তো এছাড়াও আপনি যেটা পারেন যে আপনি চাচ্ছেন কিছু প্রোডাক্ট এখানে ডিসপ্লে করবেন। ওকে, তো প্রোডাক্ট ডিসপ্লে করার জন্য আপনি আরেকটু নিচের দিকে আসলেন যে আরো কি কি শর্টকাট আছে আমরা দেখি। ওকে, তো এখানে দেখাচ্ছে ফিচার্ড প্রোডাক্ট। ওকে, ওয়ার্ডপ্রেসের সরি WooCommerce কিছু ডিফল্ট শর্টকাট আছে যেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। আমি শর্টকাটটা এখানে পেস্ট করে দিলাম। জাস্ট আপডেটে ক্লিক করি। বলতেছে ফিচার্ড প্রোডাক্ট। একটা রিলোড দেয় এখানে। এখানে দেখাচ্ছে কিছু ফিচার্ড প্রোডাক্ট। তারপর এই ফিচার প্রোডাক্টগুলো কোত্থেকে আসে? আপনি দেখলেন যে প্রোডাক্ট, অল প্রোডাক্ট। ওকে, এখানে আপনার যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টের এখানে স্টার মার্ক আছে। ওকে, তো আপনার যদি কোনো ইচ্ছা হয় যে আপনার কোনো একটা প্রোডাক্টকে ফিচার্ড প্রোডাক্ট বানাবেন তাহলে জাস্ট ওই প্রোডাক্টটাকে আপনি স্টারের মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, স্টারে ক্লিক করে দিলে ওইটা ফিচার্ড হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তো পেজটার মধ্যে আবার রিলোড দিই। দেখেন প্রথম পেজটা এখানে আছে হুডি উইথ জিপার, বাট আমরা এখন ফিচার্ড করলাম, লাস্ট যে প্রোডাক্টটা ফিচার করলাম এটা হচ্ছে লগো কালেকশন। ওকে, লগো কালেকশনটা চলে আসলো। এ হচ্ছে বিষয়। এরপর আপনি শর্টকাটের ভিতরে বিভিন্ন অ্যাট্রিবিউট ইউজ করতে পারবেন। যেমন এরকম শর্টকাটের মাধ্যমে আপনি ফিচার্ড প্রোডাক্ট, তারপর সেলস প্রোডাক্ট, বেস্ট সেলিং প্রোডাক্ট, রিসেন্ট প্রোডাক্ট, প্রোডাক্ট অ্যাট্রিবিউটস দিয়ে আপনি বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন। এরকম ভাবে অনেক শর্টকাট আছে, আপনার প্রত্যেকটা একটা একটা করে ট্রাই করবেন। ওকে, এখন আপনি চাচ্ছেন যে এখানে আপনার ওয়েবসাইটের ভিতরে যদি ফিচার্ড প্রোডাক্ট 100 থাকে তাহলে আপনার প্রথম 4টা দেখাবে। ওকে, 4টা দেখানোর জন্য আপনি কি করতে পারেন? দেখেন কিছু অ্যাট্রিবিউট বলা আছে, অর্থাৎ আপনি এই শর্টকাট গুলার মধ্যে এখানে প্রোডাক্ট শর্টকাট আছে বা যতগুলা শর্টকাট আছে এই শর্টকাট গুলোর ভিতরে আপনি বিভিন্ন অ্যাট্রিবিউট ইউজ করতে পারবেন। যেমন এখানে বলতেছে লিমিট, লিমিট নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারবেন। তো অ্যাট্রিবিউট গুলো কিভাবে ইউজ করে? শর্টকাটের ভিতরে জাস্ট একটা স্পেস দিয়ে লিখবেন লিমিট ইকুয়াল, এখানে বলে দেন 4, জাস্ট আপডেট দিয়ে দেন। ওকে, আপডেট দিয়ে এখন একটা রিলোড দেন। দেখেন এখন আমাদের এখানে 4টা দেখাচ্ছে, ম্যাক্সিমাম 4টা প্রোডাক্ট দেখাচ্ছে। এ হচ্ছে শর্টকাটের বিভিন্ন অপশন। তারপর এখানে বলতেছে কলামস। ডিফল্ট ভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা কলাম আছে। তো আমরা চাচ্ছি এখানে মনে করেন 2টা করে প্রোডাক্ট দেখাবে এক একটা কলামে। তো আপনি কলাম যেই অ্যাট্রিবিউটটা আছে ওইটাকে আপনি কপি করলেন, আপনি বললেন কলাম। ওকে, জাস্ট এখানে কলাম লিখে
বলে দেন 2টা কলাম হবে। ওকে, জাস্ট আপডেট। এখন একটা রিলোড দেন এখানে। ওকে, 2টা করে দেখাচ্ছে। এরকম ভাবে আপনি চাইলে আপনার যে কোনো পেজের মধ্যে প্রোডাক্ট দেখাতে পারবেন। এবং হতে পারে যে আপনার ক্লায়েন্ট আপনাকে বলতেছে অ্যাবাউট পেজ একটা হবে, অ্যাবাউট পেজের নিচে আওয়ার প্রোডাক্ট নামে একটা অপশন থাকবে যেখানে আপনার প্রোডাক্ট দেখাবে। আর তাছাড়াও আমরা অনেকে মনে করি যে বিভিন্ন থিম যদি আমরা ইউজ করি তাহলে ওই থিমের ভিতরে যে শর্টকাট গুলো আছে আমাদের ওইগুলো ইউজ করতে হবে, এর বাইরে হবে না। এটা ভুল ধারণা। আপনি চাইলে ই-কমার্সের যে শর্টকাট গুলো আছে এগুলো দিয়ে অনেক সুন্দর করে একটা ওয়েবসাইটকে সাজাতে পারেন। বিভিন্ন টাইপের আপনি পোস্টগুলো দেখাইতে পারেন। ওকে, তারপরে এরকম ভাবে আপনার অনসেল নামে একটা আপনার শর্টকাট আছে যেটার মাধ্যমে এটা হচ্ছে অ্যাট্রিবিউট। অনসেল নামে একটা অ্যাট্রিবিউট ইকুয়াল দিয়ে আপনি বেস্ট সেলিং দিতে পারেন। অর্থাৎ আপনার এখানে প্রোডাক্টগুলো আসবে অন সেল এবং যেগুলো খুব বেস্ট সেল হচ্ছে ওইগুলোই আপনি এখানে দেখতে পাবেন। এরকম প্রত্যেকটা শর্টকাট আপনারা ট্রাই করবেন। এরকম এই বিষয়গুলো দিয়ে নিচে আবার বিশাল করে দেওয়া আছে যে প্রোডাক্ট লিমিট হচ্ছে 4টা, কলাম হবে 4টা, অর্ডার বাই পপুলারিটি, দ্যাট মিনস আপনার পপুলার প্রোডাক্টগুলো দেখাবে। তারপর হচ্ছে আপনি চাইলে আপনার পছন্দের মতো কোনো একটা ক্লাস ইউজ করতে পারেন, অনসেল ট্রু। ওকে, যে অনসেল গুলো দেখাচ্ছে। তারপর হচ্ছে ভিজিবিলিটি ফিচার, এরকম ভাবে প্রত্যেকটা দেখেন। আপনারা চাইলে এই শর্টকাট গুলো এখান থেকে নিয়ে আপনাদের পেজে ইউজ করতে পারবেন। ওকে, তো আপনি যদি পেস্ট করেন তাহলে অনেক সময় দেখা যাবে কি এটার সাথে কোনো একটা কোড চলে আসছে। আপনি টেক্সটে যান, দেখবেন এখানে যে প্রি নামে একটা কোড ট্যাগ চলে আসছে। তো আপনারা পেস্ট করবেন কোডগুলো টেক্সটের মধ্যে, তাহলে দেখবেন এরকম কোনো কোড আসবে না। ওকে, ভিজুয়ালে যাই, টেক্সট, টেক্সটে যে আমরা শর্টকাট গুলো পেস্ট করবো যদি কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসি। এরপর আপনি আপডেট দিয়ে দিলেন। ওকে, একটা রিলোড দেই। ওকে, প্রথমগুলো হচ্ছে আমাদের প্রথম শর্টকাট থেকে, সেকেন্ডটা হচ্ছে সেকেন্ড শর্টকাট থেকে। তো আমরা চাইলে কিন্তু এখানে বলে দিতে পারি যে ফিচার্ড প্রোডাক্ট। প্রথমটা আমরা বলে দিতে পারি যে ফিচার্ড প্রোডাক্ট প্রোডাক্টস, এটা আমরা একটা ট্যাগ দিতে পারি। ওকে, মানে এটাকে আমরা হেডিং ট্যাগ বানাই দিলাম বা হেডিং বানাই দিলাম ফিচার্ড প্রোডাক্টে। তারপর আপনি এখানে বলতে পারেন যে পপুলার প্রোডাক্ট, পপুলার প্রোডাক্টের জন্য আপনি পপুলার শর্টকাট নিয়ে আসতে পারেন। যেমন আপনি এখান থেকে যে বললেন বেস্ট সেলিং প্রোডাক্ট। ওকে, তো বেস্ট সেলিংটাকে আপনি কপি করলেন, কপি করে পেস্ট করে দিলেন বেস্ট সেলিং প্রোডাক্ট। আবার একটু চেক করে নিলেন যে কোনো এডিশনাল কোনো ট্যাগ আসছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে বেস্ট সেলিংটাই আসছে। এরপর আমি এখানে বললাম মনে করেন বেস্ট সেলিং প্রোডাক্টস, বেস্ট সেলিং প্রোডাক্ট। এটাকেও আমরা S3 বানাই দিলাম, মানে হেডিং 3। এখানে আপনি চাইলে লিমিট 4 দিয়ে দিতে পারেন। লিমিট 4। ওকে, এরকম ভাবে আপনার পছন্দ মতো বিভিন্ন শর্টকাট ইউজ করে আপনি পেজের কন্টেন্ট গুলা সাজাইতে পারেন। আপডেট দিয়ে দেন। এছাড়াও এখানে কিছু অপশন আছে ফুল উইথ, আপনি চাইলে ফুল উইথ পেজ বানাইতে পারবেন। আপডেট দেই। এই টেমপ্লেট গুলো ডিপেন্ড করে আপনার থিমের উপরে। ওকে, বাট শর্টকাট গুলো আপনি যে কোনো থিমের মধ্যে ইউজ করতে পারবেন যেহেতু এটা ই-কমার্সের নিজস্ব শর্টকাট। এখানে দেখাচ্ছে বেস্ট সেলিং প্রোডাক্ট। ওকে, আর এটা হচ্ছে ফিচার্ড প্রোডাক্ট। ক্লিয়ার? আপনি এখানেও আবার 4টা কলাম করে দেন। এরকম যতগুলো শর্টকাট আছে আপনি প্রত্যেকটা শর্টকাট নিয়ে এখানে ট্রাই করবেন, প্রত্যেকটা শর্টকাট একবার একবার করে ইউজ করবেন। তাহলে দেখবেন কি যে আপনার এই শর্টকাট সম্পর্কে ই-কমার্সের যে শর্টকাট গুলো আছে এগুলো সম্পর্কে আপনার খুব ভালো একটা আইডিয়া চলে আসবে। ওকে, এরকম ভাবে আপনি প্রোডাক্টের ক্যাটাগরি শো করতে পারবেন, বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট শো করতে পারবেন, বা প্রোডাক্ট শো করতে পারবেন কোন একটা ক্যাটাগরি বাদ দিয়ে। এবং প্রত্যেকটা শর্টকাট একটা একটা করে দেখাতে গেলে প্রচুর সময় যাবে, বাট আমি বলবো অবশ্যই অবশ্যই আপনারা নিজেরা একটা একটা করে ট্রাই করবেন। ওকে, এ হচ্ছে বিষয়, এ হচ্ছে ই-কমার্সের শর্টকাট।